হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকিমার আড্ডা চ্যানেল তোমাদেরকে ওয়েলকাম। তো দেখো, একটা মর্নিংয়ে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও বা আমি এটা কি বলবো, আজকে হচ্ছে শনিবার, আমি এডিট করে ভিডিওটা একটু পরেই পোস্ট করব, কিন্তু এটা হচ্ছে শিবরাত্রির ভিডিও, মানে শিবরাত্রির সকালবেলার ভিডিও। তো শিবরাত্রি গেছে হচ্ছে বুধবার দিন। তো দেখো, মানে সকালবেলা আমি সমস্ত কাজটাই কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পেলে ঘড়িটা দেখিয়ে দিয়েছি কটা বাজে। এখানে দেখো সমস্ত ফুল টুল রেডি করে এই যে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে সমস্তটাই সব ঠিকঠাক করব আর কি। তোমাদের সাথে প্রথম থেকে শেষটা সবটাই শেয়ার করব, যে আমি আমার শিবরাত্রি কীভাবে মানে কীভাবে পুজো করলাম শিবকে আর কি। আমি প্রত্যেক বছরে যে এমন করে করি এমনটা নয়, যখন যেরকম হয় সেরকমই করি, কারণ সময়ের বড্ড অভাব। কারণ যেহেতু তোমরা জানো আমার বাড়িতে একটা ছোট্ট বেবি আছে, আর ওকে দেখার মতন সেরকম কেউ নেই। মানে কি বলবো, আর দেখো ও এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। দেখতেই পাচ্ছ ন্যাংটা বুড়ো, ন্যাংটা পড়তে ঘুমোচ্ছে আর কি। মানে হিসি করেছে, টয়লেট করে দিয়েছিল, ওই কারণের জন্য প্যান্টটা ছাড়িয়েছিলাম আর পড়ছিল না। তো দেখো এই সমস্ত মানে শিব ঠাকুরকে ছেড়ে বাকি সেসব ঠাকুরগুলো আছে, ওনাদেরকে সুন্দর করে ফুল নিবেদন করে দিয়েছিলাম এবং ওনাদেরকে খেতে দিয়েছিলাম সকালবেলাতে ওনাদেরকে একটুখানি করে খেতে দিয়েছিলাম। কারণ যেহেতু আমার পুজোটা করতে লেট হবে, মানে বিকেলবেলা আমি পুজো করব, সেই কারণের জন্য। আর এই দেখো আমার ছেলেকে এখানে আমি দুধ, হরলিক্স আর বিস্কুট, হরলিক্সটা সকালবেলা ম্যাক্সিমাম দিনই খায়। আর তোমার হচ্ছে গিয়ে, আর হরলিক্স যেহেতু খুব জানো যে খুব পাতলা, ওই জন্য আমি সবসময় ওকে চেষ্টা করি ওর মধ্যে দু একটা বিস্কুট দিয়ে দেওয়ার জন্য। নচেত মুড়ি খায়, মুড়ি গুঁড়োনো খায়, তারপরে তোমার খায়, সুজি খায়, আর একটু গরম পড়লে সাবু খায়। তো এই দেখো, আর এইটাও খেতে ভীষণ ভালোবাসে। তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে বোতলটা ধরিয়ে দিলে ওকে খেয়ে নেয়। আর এই দেখো এদিকে আমি দেখতেই পাচ্ছ সমস্ত ঠাকুরকে হচ্ছে গিয়ে তোমার সন্দেশ নিবেদন করেছি, মানে গুজিয়া আর কি দিয়েছিলাম ঠাকুরকে আর কি খেতে দিয়েছিলাম। আর এটা হচ্ছে বিকেলবেলা হচ্ছে ঠাকুরকে আমি একটু সন্দেশ দিয়ে দিয়েছি খেতে। আর এদিকে দেখো আমি যেহেতু ভোলে বাবার জন্য সন্দেশ নিয়ে এসেছি, জন্য সব ঠাকুরের জন্যই সন্দেশ নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো তোমাদের হচ্ছে মালা গাচ্ছি নিজের হাতে। আমাদের বাড়িতে গাছ আছে, জানো তো, ফুল গাছ আছে, এই আকন্দ ফুল গাছ এটাকে বলা হয় আর কি, আছে। কিন্তু এই আজকের দিনে একদমই পাওয়া যায় না, যাকে বলে সব তুলে নেয়, মানে ছোটো ছোটো কুড়ি পর্যন্তও তুলে নেয় ওরা, মানে এমনই, মানে যেহেতু রাস্তার ধারে কিছু করার নেই। আর এই দেখো লাল করবি, এটা সবাই চেনো তোমরা, সুন্দর করে, যেহেতু আমার বাবা প্রতিদিনই ফুল দিয়ে যায় সকালবেলা করে, আমি বেশ দু একদিন ফুলটাকে জমা রেখেছিলাম। আমি জানি শিবরাত্রি আছে, ফুলটা লাগবে, সেই কারণের জন্য আমি রেখে দিয়েছিলাম। দেখো ফুল তো দেখো আমি এখানটাতে যে শিবটাকে নাবিয়ে এখানটাতে পুজো করব, ওই জন্য এখানটা দেখো সুন্দর করে একটুখানি অল্প করে আলপনা দিয়ে দিয়েছি। এই যে আমার বাবু, মা মা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও তো মা, ও মা টাটা করে দাও, টাটা করো। উরি বাবা, হাম দিয়ে দাও, একটা হাম দিয়ে দাও, এদিকে হাম দিয়ে দাও, একটা হাম দাও। যেটা বলছিলাম, ফুল তো সবাই অনেকেই কিনে পুজো করতে পারে, বাট নিজের হাতে মালা গেঁথে পুজো করার একটা মানে খুব ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। যারা করো তারা অবশ্যই জানো। তো চলো দেখো চলে এসছে হচ্ছে গঙ্গা স্নান করতে দুপুরবেলার দিকে, মানে দুপুরবেলা মানে প্রায় 2টো বেজে গেছিলো আমাদের আসতে। আর গঙ্গাতে দেখতে পাচ্ছ কত ভিড়, আমি এত ভিড় সেই কারণের জন্য ক্যামেরা খুব একটা ভালো তুলতে পারিনি, তাও যতটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করবো বলে তুলেছিলাম। কারণ হচ্ছে জানো তো, যে মানে শিবরাত্রির পর্যন্ত যে কুম্ভর যে যোগটা ছিল সেটা ছিল আর কি, বাট আমি সব যোগ ঠোক কিছুই বুঝি না। তবে সবাই বলাবলি করছিল, এটাই হচ্ছে ব্যাপার, যে কুম্ভের যোগটা আজ পর্যন্তই লাস্ট, সেই কারণের জন্যই সবাই আর কি গঙ্গা স্নান করতে এসছে। কারণ দেখো কুম্ভ স্নান করতে সবার তো আর বেনারস হরিদ্বার যাওয়া সবসময়ের জন্য সময় হয়ে ওঠে না, আর সবসময় পসিবল নয় অত দূর গিয়ে গঙ্গা স্নান করার। যেহেতু আমাদের বাড়ির সামনে, মানে আমার মতন যার বাড়ির সামনে গঙ্গা আছে, তারা অবশ্যই চেষ্টা করবে বাড়ির সামনে গঙ্গাকেই আর কি স্পর্শ করার। দেখো
গঙ্গা তো বয়ে যাচ্ছে, তিনি তো স্থির নয়, তাই জল তো সব জায়গাকারই একই, ওই জলই কিন্তু এখানে আসছে। তুমি যদি নিজের মনে থেকে ভক্তি ভরে যদি এই গঙ্গাতেই স্নান করো না, তোমার মনে হবে তুমি সেই গঙ্গারই সেখানকারই কুম্ভ স্নান করেছো। আমার মনে হয় সেই হিসাব করে আমিও ভাবলাম যে যাই হোক, তাহলে আমারও হয়তো কুম্ভ স্নানটা হয়ে গেল, এই আর কি। যাই হোক, আমরা কিন্তু প্রত্যেক বছর ম্যাক্সিমাম মানুষই কিন্তু আছে যারা প্রত্যেক বছরই আর কি গঙ্গা স্নান করে। আমারও প্রায় প্রত্যেক বছরই গঙ্গা স্নান হয়, খুব কম রিজনেবল গেছে যে আমার গঙ্গা স্নান হয়নি। আর গঙ্গা স্নান করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বাট আমি কোনো পার্টনার পাই না, সেই কারণের জন্য যাওয়া হয়ে ওঠে না। কারণ দেখো, যে কোনো জিনিসেই আর একজন সঙ্গী থাকলে আমার মনে হয় ভালো হয়, এটা আমার মনে হয়, আমি জানি না কার মনে হয় কি না হয়। কারণ অনেকে আবার একা থাকাও পছন্দ করে, একা থাকবো, একা খাবো, একা যাবো, একা ঘুরবো, বাট আমার একটা সঙ্গী থাকলে মনে হয় ভালো হয়। আমি বহুদিন আগে গঙ্গা স্নান করেছিলাম, আমি আর আমার একটা বান্ধবী একদম বেরিয়েছিলাম, স্নান করে এসেছিলাম। আর সেদিনকেও আমরা কিন্তু ভিজে গায়েই বাড়ি ফিরেছিলাম, কারণ ওখানে দুটো ঘর আছে, কিন্তু এত জল হয় না এই সময়টা, যেহেতু প্রত্যেকটা মানুষই চেঞ্জ করে, সেই কারণের জন্য ভিজে গায়ে ওখানে দাঁড়িয়ে চেঞ্জ করে, জলগুলো টপ টপ করে ওখানে পড়ে, মানে তোমার আর কি শুকনো কাপড়ও ভিজে যাওয়ার মতনই অবস্থা হয়ে যাবে। আর যে কারণের জন্য আমি আর আমার কাকিমার ছেলেই গেছিলাম। আমরা টোটো করে গিয়েছিলাম, আর কাকিমার ছেলে সাইকেল নিয়ে গেছিলো আর কি। তো বেশিক্ষণ না, জাস্ট স্নান করেছি। ওখানে একটা ভোলে বাবা আছে, বড় ভোলে বাবা, কিন্তু বিশ্বাস করো আমরা কোনো দিনও দেখিনি এত ভিড়, মানে প্রায় 250-300 ওপর লাইন ছিল। মানে সেই লাইনটা আমি তোমার সাথে ক্যামেরা ক্যাপচার করতে পারিনি, কারণ যেহেতু ফোনটা ব্যাগের ভিতর ঢুকিয়ে রেখেছিলাম, সেই কারণের জন্য, কারণ প্রচুর ভিড় ছিল, ভয় লাগছিল। তো বিশ্বাস করো, আমি কিন্তু প্রত্যেকবার ঠাকুরের মানে ওখানে চান করতে যাই, বেশিরভাগ শিবরাত্রিতেই, এত ভিড় দেখিনি। কিন্তু বিশ্বাস করো, এবছর এত ভিড় ছিল না, যে কারণের জন্য আমি যেহেতু আমার ছেলেকে বাড়িতে রেখে দিয়ে গেছিলাম, টেনশান হচ্ছিল যে কি করছে না করছে। আর সারাদিন উপোস করে অতটা লাইনে থাকাও যায় না সত্যতা বলতে গেলে, কারণ প্রচণ্ড রোদ্দুর। দেখো, এটা হচ্ছে একটা ঠাকুরের মহিমা, যে ঠাকুরও দেখতে চান যে আমাকে কীভাবে, কেমন করে, কতটা কষ্ট করে আমার লাইনে দাঁড়িয়ে পুজো দেবে, কিন্তু বিশ্বাস করো আমার হয়ে ওঠেনি। আর একটা জিনিস হচ্ছে, আমার কাছে মনে হয় মনের ভক্তিটা বড় ভক্তি। আমি যদি আমার ঘরের শিবকেই ঠিকঠাকভাবে মেনটেন করে ঠিকঠাকভাবে জল ঢালতে পারি, আমার তিনিই দ্বারকেশ্বর, তিনিই ভদ্রেশ্বর, তিনিই কেদারনাথ, তিনিই বদ্রীনাথ। আমার কাছে এটা মনে হয় যে এগুলোর জন্য আমাকে ওই তারকেশ্বর যাব, কেদারনাথ যাব, বদ্রীনাথ যাব, এমনটা মনে হয় না। আমার কাছে সব শিবই সমান। তো যাই হোক, আমি আমার ঘরের ভোলে বাবাকেই জল দিয়েছি। আর হচ্ছে আমার বাড়ির সামনে যে বটতলা আছে, ওখানে একটা শিব প্রতিষ্ঠা করা আছে, ওখানে একটু জল দিয়েছি, কারণ যেহেতু যত বছর প্রতিষ্ঠা হয়েছে তারপর থেকে আমি জল দিয়ে যাচ্ছি, সেই কারণের জন্য। তো দেখো, ঘরের ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে ঠাকুরটা সাজানো কীরকম হয়েছে। আর যবে থেকে আমার ঘরে মেঝে হয়েছে না, মানে আগে তো ধরো মেঝে ছিল না, আমি ভালোভাবে পুজো করতে পারতাম না, সবটাই ওই মানে যেখানে ঠাকুর রাখা থাকে সেখানেই পুজো করতে হয়েছিল। বাট এখন যখন মেঝে হয়েছে না, আমি সমস্ত ঠাকুরকেই, মানে যেদিনে যে ঠাকুর পুজো থাকে এরকমভাবে নাবিয়ে সুন্দর করে আলপনা দিয়ে সুন্দরভাবে পুজো করি। আর যে সিংহাসনটা দেখি, ওটা গোপুসোনার সিংহাসন, ওখানে ভোলে বাবাকে আমি পুজো করেছিলাম ওই সিংহাসনটাকে। আর গোপুসোনাকে এমনি বসিয়ে রেখেছিলাম, বাট গোপুসোনা রাগ করে না, কিন্তু আমার গপু কিন্তু খুব ভালো। তো এখানে দেখো, বিকেলবেলা মানে সন্ধেবেলা, মানে 7:30-8টা বেজে গেছিলো। তারপর চলে এসেছি হচ্ছে এই যে বললাম বটতলার ওখানে একটা শিব ঠাকুর আছে, সেটাতে জল দিতে। আমার শাশুড়ি মা আমার সাথে এসেছিলো, শাশুড়ি বলল তুই যাবি যখন চল একসাথেই যাব। এই যে প্রথমে আমার শাশুড়ি মা জল ঢালছে, এই দেখো, এই হচ্ছে সেই ভোলে বাবা। এখানেই কিন্তু আমার, এই যে জায়গাটা দেখতে পেলে, এখানে কিন্তু আমার বিয়ে হয়েছিল, যেন এই ভোলে বাবার এখানেই আমার বিয়ে হয়েছিল। সেই জন্য আমি এনাকে প্রচুর মন থেকে ভক্তি করি। আর সমস্তটাই আমার মনে হয় আমার ভোলে বাবা আমার চেয়েছিল বলেই সবটা হয়তো ভোলে বাবার ইয়েতেই সব কিছু হয়। আমি ওনাকে মানে খুব ভক্তি করি মন থেকে। সমস্ত ঠাকুরই আমার কাছে সমান এমনটা নয়, কিন্তু আমার কাছে এই যে একজন, ইনি হচ্ছে খুব স্পেশাল। আমি যখনই ওনার কাছে কোনো কিছু চেয়েছি বা কোনো কিছু চাই, বিশ্বাস করো সবসময় সবটা পেয়েছি। বলবো না যে পাইনি, তবে সবসময় সবটা পাই। ওনাকে আমি মন থেকে বড্ড বিশ্বাস করি যে উনি আছে আমার সাথে সর্বদা সব সময়ের জন্য। আর উনি আছে বলেই হয়তো আমিও আছি, এটাই আমার মনে হয়। তো যাই হোক, ভোলে বাবা সবার ভালো করুক, এটুকুনি বলবো, সবাইকে ভালো রাখুক। তো দেখো, যাই হোক, আমি পরের দিন আবার চলে এসেছি। বৃহস্পতিবার ছিল পরের দিন, যেহেতু আগের দিন দেখিয়েছি, এই জন্য পরের দিনটাও একটু ক্যাপচার করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখো, সমস্ত ফুল তুলে আবার নতুন ফুল দিয়ে দিয়েছি সুন্দর করে। আর ভোলে বাবা যেহেতু
তলায় ছিল তোমরা জানো। ওখানটা সুন্দর করে আলপনাটা পরিষ্কার করে দিয়েছি, কারণ আলপনাটা যেহেতু পায়ে লাগবে সেই কারণের জন্য। দিয়ে ভোলে বাবাকে ওপরে তুলে আবার নতুন করে যেভাবে ভোলে বাবার স্থান, যেখানে ভোলে বাবা নিত্য সেবা হয় প্রতিদিন থাকে, সেখানে দেখো আবার সুন্দর করে বসিয়ে পুজো করে নিয়েছি। আমার ভোলে বাবাকে আমি এইভাবেই পুজো করেছিলাম আর এই জিনিসগুলো নিবেদন করেছিলাম। তোমরা ভিডিওটা পুরো দেখলে অবশ্যই বুঝতে পারবে কেমন লাগলো। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর প্লিজ ভিডিওটা সবাই পুরো দেখো, পুরো দেখে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে আমি আমার ভোলে বাবাকে যেভাবে পুজো করলাম তোমাদের সেটা দেখে কেমন লাগলো। আজকের মতন এইটুকুনি, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওতে। তোমার সাথে শেয়ার করবো বলেছিলাম, তাই যেমন কথা তেমন কাজ, তোমার সাথে খুব তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দিলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এইটুকুনি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টাটা।